হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট এবং আমার বন্ধুরা যারা রয়েছে ওপারে তাদেরকে বলছি, আমরা দেখো বিভিন্ন রকম বাক্য করতে গিয়ে সমস্যায় পড়ে যাই। ধরন কীভাবে কীরকমভাবে এই ধরন দিয়ে তোমার কথা বলার ধরন, তার লেখার ধরন, তার চলার ধরন, এই যে স্টাইলগুলো, এইগুলো আমরা কী করে লিখবো তখন। চলো আমরা শুরু করি। দেখো কী বলেছে এখানে, তোমার কথা বলার ধরন আমার ভালো লাগে। তাহলে তোমার কথা বলার ধরন, তাহলে ধরন ইংরেজি কী দেখো, দ্য ওয়ে। ওয়ে মানে হলো ধরন, ঠিক আছে? ওয়ে মানে হলো ধরন। তাহলে কি হবে দেখো, তোমার কথা বলার ধরন আমার ভালো লাগে না। তাহলে আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ টক। অথবা এটা এইভাবে লিখতে পারো তুমি, দ্য ওয়ে ইউ টক আই ডোন্ট লাইক। তো কি বলে দেখো, আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ টক, তুমি যেভাবে কথা বলছো আমার ভালো লাগে না, আমি পছন্দ করি না। অথবা দ্য ওয়ে ইউ টক আই ডোন্ট লাইক, তুমি যেভাবে কথা বলছো আমার ভালো লাগে না। এইভাবে তুমি করতে পারো বাক্যগুলো। পরে দেখো, কারণ হাসির ধরন খুব মজার। তাহলে হাসির ধরন, দ্য ওয়ে হি স্মাইল, is impressive। অথবা ফানি। তাহলে দেখো, দ্য ওয়ে হি স্মাইল, যেভাবে সে কথা বলে, ইজ ইমপ্রেসিভ হয় মজার, অর ফানি অথবা ফানি, তুমি এভাবে তুমি বলতে পারো, ঠিক আছে? আবার দেখো, তার অঙ্ক করার ধরন খুব আলাদা। তাহলে এই যে তার অঙ্ক করার ধরন খুব আলাদা, তার কথার ধরন খুব আলাদা, তো এইগুলো তুমি কিভাবে করবে দেখো। ওনার অঙ্ক করার ধরন পুরো আলাদা। তাহলে কি হবে দেখো, দ্য ওয়ে হি সলভ ম্যাথ ইজ ইউনিক। The way he solved math is unique. হয়েছে? তাহলে এই কি বলে দেখো, the way he solved math is unique, ঠিক আছে? তাহলে এইভাবে তুমি করবে। আবার বললো, তার লেখার ধরনটা খুব ভালো। তার লেখার ধরন খুব ভালো। কি বলবো দেখো, দ্য ওয়ে হি রাইটস ইজ ভেরি গুড। তাহলে যেভাবে সে লেখে খুব ভালো। এইভাবে তুমি কি করো, বাক্যগুলোকে তৈরি করো। এবার দেখো, হাজার বাক্য তুমি মানিয়ে ফেলতে পারবে সহজে। তুমি একটা বাক্য তুমি একটা সহজেই নিজের মতো করে তৈরি করতে পারবে। চলো ধরন দিয়ে আরো কত রকম হতে পারে দেখে নিই আমরা। নো ওয়ে মানে হলো কোনোভাবেই না বা কোনোভাবেই। নো ওয়ে মানে হলো কোনোভাবেই না বা কোনোভাবেই। কে বলে দেখো, কোনোভাবেই সে আসবে না। তাহলে কি বলবে এটাকে দেখো, নো ওয়ে, কমা দেবে একটা, হি উইল নট কাম। কোনোভাবেই সে আসবে না, কোনোভাবেই সে আমার কথা শুনে না। তাহলে নো ওয়ে হি ডাজ নট লিসেন টু মি। নো ওয়ে হি ডাজ নট লিসেন টু মি, সে কোনোভাবে আমার কথা শুনে না, কোনোভাবে সে রাজি হলো না। কি বলবে এখানে,
নো ওয়ে, হি রাজি হলো না, হি ইজ নট এগ্রিড। দেখো, নো ওয়ে হি ইজ নট এগ্রিড। তাহলে কোনোভাবেই না কোনোভাবেই এই যে প্রসেসগুলো তুমি দেখো সহজে কিন্তু আমরা বাক্যগুলোকে করতে পারছি, তাই না? তাহলে এইভাবে যদি বলি তাহলে আমাদের ইংরেজিটা মনে হবে না কঠিন, সহজেই কিন্তু আমরা মাত করতে পারবো। ওকে, একদিক থেকে বলতে গেলে সে ভালো, একদিক থেকে বলতে গেলে এটা ওটা, এই একদিক থেকে বলতে গেলে কথাগুলো আমরা বলি, সেগুলো আমরা কীভাবে বলবো এগুলো, ঠিক আছে? সেগুলো আমরা কীভাবে বলবো? তবে একদিক থেকে সে সত্যি কথা বলছে, তাহলে ইন এ ওয়ে হি সেজ ট্রুথ। ইন এ ওয়ে হি সেজ ট্রু, একদিক থেকে সে সত্য কথা বলছে দেখো, বা হি ইজ সেইং ট্রু বলতে পারো তুমি। একদিক থেকে সে বোকা, তাহলে দেখো কি বলবে, in a way he is fool। একদিক থেকে বলতে গেলে সে বোকা, একদিক থেকে তারা ভুল, তাহলে এটা পারবে করতে in a way, তারা মানে they are wrong। তাহলে একদিক থেকে তারা ভুল, দে আর রং, সুন্দর হয়ে গেল। এইভাবে সহজে তুমি বাক্যগুলোকে বানিয়ে ফেলতে পারবে। বাই দা ওয়ে, তা যাই হোক, বাই দা ওয়ে মানে হলো তা যাই হোক, তা যাই হোক সে আসবে, তা যাই হোক সে বলবে, তা যাই হোক সে খাবে, তা যাই হোক সে লিখবে, তা যাই হোক সে রাজি হবে না। এই যে কথাগুলো বলি কীভাবে করে দেখো, তা যাই হোক সে বাড়িতে, সে কি বাড়িতে? বাই দা ওয়ে, বাই দা ওয়ে সে কি বাড়িতে? ইজ হি অ্যাট হোম, সে কি বাড়িতে? তা যাই হোক ইজ হি অ্যাট হোম, তা যাই হোক এখন চলো। তাহলে বাই দা ওয়ে, বাই দা ওয়ে লেটস গো নাও, এখন চলো। তা যাই হোক সে গান করবে, কি বলো দেখো, বাই দা ওয়ে হি উইল সিং, তা যাই হোক সে গান করবে, বাই দা ওয়ে হি উইল সিং। তো দেখো বাই দিয়ে কিন্তু ওয়ে দিয়ে আমরা এত রকমভাবে করতে পারলাম। এখন থেকে তুমি বলতেই পারবে আমি হাজার রকমভাবে বাক্য বানিয়ে নিতে পারবো, কি তাই না? ঠিক আছে, পরে দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসের সাথে। সুন্দরভাবে মন দিয়ে পড়াশোনা করো। বাই।